টাইটানিকের গল্প তো আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আজ আমরা সেই বিশাল জাহাজ বা তার ডুবে যাওয়ার গল্প করব না। বরং কথা বলবো তার ধ্বংসস্তূপের ভেতর থেকে পাওয়া ছোট্ট একটা জিনিস নিয়ে, একটা সাধারণ ঘড়ি, যার পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ মানবিক গল্প। ভাবুন তো একবার, আটলান্টিকের সেই হিমশীতল নিকষ কালো অন্ধকার, যেখানে টাইটানিক চিরতরে হারিয়ে গিয়েছিল, সেখানেই হাজার হাজার স্বপ্নের সাথে সাথে যেন সময়ও থেমে গিয়েছিল। আমাদের আজকের গল্পের শুরু ঠিক সেখান থেকেই। আর এই বিশাল ধ্বংসযজ্ঞের মধ্যে পাওয়া গিয়েছিল ছোট্ট একটা পকেট ঘড়ি। অবাক করা ব্যাপার হলো, ঘড়িটার কাঁটাগুলো একটা নির্দিষ্ট সময়ে এসে চিরদিনের মতো থেমে গেছে। তো কার ছিল এই ঘড়িটা? আর এর থেমে যাওয়া কাঁটাগুলোই বা কোন রহস্যের কথা বলে? চলুন আজ সেই গল্পটাই জানা যাক। তাহলে কে ছিলেন এই ঘড়ির মালিক? আসুন পরিচিত হওয়া যাক সিনাই কান্তরের সাথে। এই ঘড়িটার মালিক ছিলেন সেনাই কান্তর। তিনি কিন্তু কোনো বড়লোক পর্যটক ছিলেন না, বরং একজন স্বপ্নবাজ অভিবাসী। স্ত্রী মিরিয়ামকে সাথে নিয়ে রাশিয়ান ইহুদি সিনাই চলেছিলেন আমেরিকায়। স্বপ্ন ছিল ডাক্তারি পড়বেন, একটা নতুন জীবন শুরু করবেন। আর সঙ্গে ছিল তার খুব প্রিয় একটা রূপার পকেট ঘড়ি, যেটা শুধু সময় দেখার যন্ত্র ছিল না, ছিল তার ফেলে আসা জীবনের একটা স্মৃতিচিহ্ন। এবার চলুন আমরা একটু ফিরে যাই টাইটানিকের সেই ভয়াল রাতটাতে। সিনাই কান্তরের চোখ দিয়ে দেখি তার জীবনের শেষ কয়েকটা মুহূর্ত। যখন জাহাজটা আইসবার্গে ধাক্কা খেল আর চারিদিকে শুধু চিৎকার আর বাঁচার আকুতি, সিনাই তখন এক চূড়ান্ত আত্মত্যাগের সিদ্ধান্ত নিলেন। নারী ও শিশুরা আগে, এই নিয়ম মেনে তিনি তার স্ত্রী মিরিয়ামকে লাইফবোট নম্বর 12তে তুলে দিলেন। কিন্তু নিজের জন্য আর কোনো জায়গা হল না। সেই ডুবন্ত জাহাজের সাথেই তিনি অতল গভীরে হারিয়ে গেলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি, বরং এখান থেকেই শুরু হয় আসল রহস্য। সিনাইয়ের মৃত্যুর পর তার সেই প্রিয় ঘড়িটার কি হল, চলুন দেখি। দুর্ঘটনার প্রায় 7 দিন পর উদ্ধারকারী জাহাজ ম্যাকে বেনেট বরফ শীতল পানিতে একের পর এক মৃতদেহ খুঁজে বেড়াচ্ছিল। এরই মধ্যে তারা খুঁজে পায় 283 নম্বর দেহটি। শনাক্ত করে দেখা যায় ওটা সিনাই কান্তরেরই নিথর দেহ। তার পকেট থেকে যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল তার মধ্যে ছিল একটা ছোট্ট টেলিস্কোপ, কিছু বিদেশি মুদ্রা সহ একটা ওয়ালেট, আর ছিল সেই সুইস সিলভার পকেট ঘড়িটা। এই ঘড়িটা কিন্তু যেমন তেমন কোনো ঘড়ি ছিল না, এটা ছিল সিনাইয়ের বিশ্বাস আর পরিচয়ের একটা অংশ। এর ডায়ালে সাধারণ সংখ্যার বদলে ছিল হিব্রু অক্ষর, আর ঘড়ির পেছনের খাপে খোদাই করা ছিল 10টি আজ্ঞা হাতে মসির একটা ছবি। আর এখানেই আসল ব্যাপারটা। সবচেয়ে গায়ে কাটা দেয়া তথ্যটা হলো, ঘড়িটা যেন তার মালিকের মৃত্যুর মুহূর্তটাকে ধরে রেখেছে। ঠিক যেই মুহূর্তে সিনাই পানিতে তলিয়ে যান, লবণাক্ত পানি ঢুকে এর ভেতরে কলকবজা অকেজো করে দেয়, আর ঘড়ির কাঁটাগুলো ঠিক সেই মুহূর্তে চিরতরে থেমে যায়। কিন্তু স্বামীর এই শেষ স্মৃতিচিহ্নগুলো ফিরে পাওয়াটা মিরিয়ামের জন্য অতটা সহজ ছিল না। তাকে রীতিমতো একটা দীর্ঘ আর কঠিন আইনি লড়াই লড়তে হয়েছিল। শেষ পর্যন্ত তিনি জিনিসগুলো ফেরত পান। আচ্ছা, তারপর ঘড়িটার কি হলো? এতগুলো বছর পর সেটা কিভাবে আবার সবার সামনে এলো? চলুন সেই অধ্যায়টা এবার দেখি। কয়েক দশক, মানে অনেকগুলো বছর, ঘড়িটা কান্তর পরিবারের কাছেই ছিল, লোকচক্ষুর আড়ালে, একটা ভালোবাসার আর এক বিশাল ক্ষতির নীরব সাক্ষী হয়। আর তারপর দুর্ঘটনার 1 শতাব্দীরও বেশি সময় পর 2018 সালে ঘড়িটা যখন নিলামে উঠল, দামটা শুনবেন, $57,500। এই বিপুল অঙ্কটাই বলে দেয় এটা শুধু একটা বস্তু নয়, এর সাথে জড়িয়ে থাকা ইতিহাস আর আবেগের মূল্য কতটা। আসলেই কথাটা একদম সত্যি। এটা শুধু একটা জড় বস্তু নয়, এটা যেন একটা মানুষের শেষ নিঃশ্বাসের টাইমলাইন, একটা জীবনের শেষ মুহূর্তের গল্প, যা একে একেবারে অমূল্য করে তুলেছে। সিনাই কান্তরের এই ঘড়ির গল্পটা আমাদের একটা কথা ভাবতে বাধ্য করে, তাই না? আমরা যে সাধারণ জিনিসগুলো প্রতিদিন ব্যবহার করি, ফেলে রাখি, কে জানে সেগুলোর ভেতরেও হয়তো কত অজানা না বলা গল্প এভাবেই লুকিয়ে আছে।